আমরা লেখাপড়া শিখে একটা সেন্টেন্স আমরা ইংরেজি বলতে পারি না। আমি চ্যালেঞ্জ করে বললাম, যে কেউ আমার সাথে আসতে পারেন, আপনাকে 10 মিনিট সময় দেবো। এই 10 মিনিটের মধ্যে 10টা সেন্টেন্স আমি বলবো, 11টা আপনার মুখ দিয়ে অটোমেটিক বেরোবে। চ্যালেঞ্জ করলাম, আমার সামনে আসতে পারেন। আমার জীবনের প্রথম বই রেলপথে বাংলাদেশ 1,23,000 বিক্রি করেছি। করোনা আগে শেষ করেছি। লাইন দিয়ে নিয়েছে আমাকে, 3 বার অ্যারেস্ট হয়েছি আমি। আমি হলে এই যে এখানে দাঁড়াচ্ছি, তাই না? এটা যদি ফুল আজ মেলার মাঠ হতো, তাহলে আমাকে অটোমেটিক আপনাদের ধরে নিয়ে যেত, সরাই দিত, পুরো রাস্তা তো ব্লক হয়ে যেত। এখানে লোক আছে, একজন লোক দেখছি না, আপনার সবাই আমরা এখানে। আজকে যদি ফুল মেলার মাঠ হতো, তাহলে এখানে পুরো মাঠ ব্লক হয়ে যেত। আমাকে কর্তৃপক্ষ ধরে নিয়ে যাবে না? ভাই শোনেন এই কাজ করেন না। পরিষ্কার হিসাব, আমাকে আমি 3 বার অ্যারেস্ট হয়েছি ওই বই বেচার জন্য। লাইন ধরে বই নিয়ে, লাইন ধরে। আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি টিপু সুলতান বই তৈরি করলে লাইন ধরে বিক্রি হবে। একই রকম, কোনো পার্থক্য নাই। এইসি হি মানে সে, এইসি আর হার মানে তাহার, এইসি আরো হিরো, বীর, নায়ক, মহাপুরুষ, এইসি আরো এন হিরোইন, বক, সারস জাতীয় পাখি, হিরোইন, হিরোইন, এইসি আরো আইন, এই হিরোইন মানে মাদক, আর নায়িকা বীরঙ্গনা, শেষে ই বসাবেন। এই দেখা দিলাম এইসি আর ও আইএন ই, হিরোইন। এই হিরোইন মানে নায়িকা বীরঙ্গনা, একই ধারাবাহিকতায় বোনাস 2। তারপরে তৈরি করলাম বোনাস বাংলা। ভুল করছি আমি, আপনি, সকলে। এখানে আমার বইয়ের প্রচ্ছদে দিলাম নারিকেল গাছ, 2টা শব্দ আমার নিজের জানা ছিল না। নারিকেল গাছ, আবার আম গাছ, কলা গাছ, তাল গাছ, বেল গাছ, একটা শব্দ আমার জানা ছিল না। আমার জানা ছিল না এত দ্বারা জানানো যাচ্ছে যে, এত দ্বারা আমি জানতাম, এত দ্বারা এ ত দয় বা একার রয়াকার, এত দ্বারা আমি এটা জানতাম। এটা দিয়ে আমার লেখাপড়া শেষ করলাম। কিন্তু আমি বই তৈরি করতে দেখলাম যে এত দ্বারা বানানটা পুরোপুরি ভুল। এ তো এত মানে ইহা না, এত মানে অনেক অ্যাডজেক্টিভ। আর এ তো দ, এত মানে ইহা। আপনারা, আবার আপনারা বলতে সকলে মানে আপনারা, যে আমরা সব এখানে আসলাম, স্যার আমরা সব এখানে এসেছি। এই যে আমরা সকলে এখানে এসেছি, আমরা মানে তো সকলে হয়ে গেল, সকলে মানে আমরা। এই বাংলা বানানকে শুদ্ধতা তৈরি করার জন্য আমি বই তৈরি করেছি। 21-এর বইমেলা বাংলাদেশে একটা দিন পাইছে সারা বিশ্বের কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে দিবসটা সারা পৃথিবীতে পালিত হচ্ছে। এটা সেই দিনই কার্যকরী হবে যেদিন আমরা বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে, বাংলা আমাদের মাতৃভাষা হিসাবে আমরা সকলে বাংলাকে সঠিকভাবে লিখতে পারবো। যে যতটুকু লিখতে পারি, যদি সঠিকভাবে লিখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা বাংলা ভাষার সঠিক প্রয়োগ দেখাতে পারবে যেন বাংলা। এরপরে আমার প্রধান চ্যালেঞ্জ ছিল যে আমরা লেখাপড়া শিখে একটা সেন্টেন্স আমরা ইংরেজি বলতে পারি না। আমি চ্যালেঞ্জ করে বললাম, যে কেউ আমার সাথে আসতে পারেন, আপনাকে 10 মিনিট সময় দেবো। এই 10 মিনিটের মধ্যে 10টা সেন্টেন্স আমি বলবো, 11টা আপনার মুখ দিয়ে অটোমেটিক বেরোবে। চ্যালেঞ্জ করলাম, আমার সামনে আসতে পারেন যে কেউ। যে আপনারা লেখাপড়া শেষ করেছেন, ইংরেজি বলতে পারেন না, আপনার সামনে আসেন। আমি 10টা সেন্টেন্স বলবো, 11, 12, 13 অটোমেটিক আপনার মুখ দিয়ে বেরোবে। কারণ হলো আমার লজিক হলো যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে শিশু অবস্থায়, সে তো ব্যাকরণ কী জিনিস তাও জানে না, সে কলেজ স্কুল তাও জানে না। সে যদি সুন্দর করে বাংলা বলতে পারে, তাহলে আমরা স্কুল কলেজেই কেন পড়তে হয় আমার ইংরেজি বলতে? সকলেই যখন বলবো, আমরা দেখেন বলি ইয়েস স্যার, নো প্রবলেম। এগুলো তো ডেলি লেবাররাও বলে, তাই না? ডেলি লেবারও তো ইংরেজি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।